যে সামনে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্প জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। তো এটার উদ্দেশ্যটা হচ্ছে এইটা যে আপনারা হয়তো জানেন যে এই বিদ্যুৎ জ্বালানি খাতে গত যে বছরগুলোতে অনেক অনিয়ম হয়েছে। এই অনিয়মের যেটা আইনগত ছিল, এটা 2010 সালে একটা আইন করা হয়েছিল, দ্রুত জ্বালানি সংগ্রহ আইন। তো এইটার মাধ্যমে হচ্ছে কি আপনার কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে, এবং এর ফলে আপনি জানেন যে প্রতিযোগিতা না হলে আমরা যখন বাজারে মাছ কিনে 2 জায়গায় দেখি, 3 জায়গায় দেখি, সবজি কিনলে 2-3 জায়গায় দেখি, যেখান থেকে সস্তা যেখানে ভালো সেখান থেকে কিনি, তাই না? তো সরকারও কিন্তু এরকম যে আপনি যদি কয়েকজন থেকে দাম নেন তাহলে আপনি ভালো জিনিসটা পাবেন, কম দামে পাবেন। শুধু যে এই আইনটা করা হয়েছিল তা না, এই আইনটাকে এই যে এখন 2026 সাল পর্যন্ত এটাকে বাড়ানো হয়েছে। তো এক সময় হয়তো জানি না প্রথমে এটার প্রয়োজনীয়তা ছিল কিনা, যখন বিদ্যুতের যখন সরবরাহ কম ছিল তখন, কিংবা জ্বালানির সরবরাহ কম ছিল তখন কি ছিল, কিন্তু এইটা এই 2026 সাল পর্যন্ত এটার কোনো। তো এর ফলে যেটা হয়েছে যে আমরা ওই যে খাতিরের লোককে প্রকল্প দেওয়া হয়েছে, তারপরে বেশি মূল্যে, অতি মূল্যে কেনা হয়েছে, এবং এর ফলে এমন অবস্থা দাঁড়াইছে এখন যে আমরা এখন ওই যে টাকা দিতে পারতেছি না। আর আরেকটা জিনিস একই সময়ে আরেকটা অনিয়ম হয়েছে, সেটা হচ্ছে যে আগে আমরা ওই যে বিদ্যুতের মূল্য কিংবা জ্বালানির মূল্য নির্ধারণ করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে যেতে হতো। এটা তৃতীয় পক্ষ যেখানে সবার কথা শুনবে, কনজিউমারের কথা শুনবে, জেনারেটরদের কথা শুনবে, অন্যান্য সবার কথা শুনে, ডিস্ট্রিবিউটার, আরও যারা সংশ্লিষ্ট সবার কথা শুনে জ্বালানির মূল্য। তো এইটা গত বছর নাকি গত বছরই, তাই না, গত বছরই একটা সরকার একটা এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্টে একটা ধারা যোগ করলো যে না, এটা সরকার ইচ্ছা করলে জ্বালানির। তো এই জিনিসটা খুবই কারণ হচ্ছে যে সরকারও তো একটা উৎপাদক। তো আপনি নিজে উৎপাদক, এখানে আরও কতজন উৎপাদক আছে, আপনি কীভাবে দাম নির্ধারণ করবেন? তো এটা একটা তো এখন এই দুই দিক থেকেই একটা ছিল যে আমি এখানে বেশি দামে দিব, কী বলে, বিদ্যুৎ প্রকল্প করব, আর এদিকে সরকার দাম বাড়াবে। তো আপনারা এখন জানেন যে এটা একটা জনপ্রত্যাশার সরকার। তো ওই জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি কিংবা জ্বালানির মূল্য বৃদ্ধি আগে যেরকম যে মানুষ কি ভাবতেছে না করে, বিবেচনা না করে যেত, এখন কিন্তু আর এটা করা যাবে না। তো ওই জন্য আমি দায়িত্বভার গ্রহণ করার প্রথম দিনে ওই যে 2010 সালের আইনের ভবিষ্যৎ প্রয়োগ এটা বন্ধ করে দিয়েছে, যে সামনে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্প জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এটা। এবং ওই যে আর যেটা বললাম, ওই যে সরকারের যে ক্ষমতা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্টে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষমতা, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। সেইটা ওই যে দি অ্যাক্ট হ্যাজ বিন অ্যামেন্ডেড এবং ওইটা ডিলিট করে দেওয়া হয়েছে। সুতরাং এখন আবার ক্ষমতাটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে চলে গেছে।